তো আজকে সন্ধ্যেবেলা হঠাৎ করে মাটন রান্না করার ইচ্ছে হলো। চিকেন তো আমি বেসিক্যালি রান্না করি, কিন্তু আজকে ভাবলাম মাটনটা ট্রাই করা যাক। তো ফার্স্টেই পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে মাটনটাকে দিয়ে দিলাম প্রেশার কুকারে, ভালো করে সেদ্ধ হবে সেই কারণে। তারপরে প্রেশার কুকারে মাটনটাকে দিয়ে যা যা লাগে, যেমন লবণ, হলুদ, জল দিয়ে প্রেশারটাকে বন্ধ করে দিলাম। তারপর কড়াই গরম হওয়ার পর কড়াইয়ে পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করা শুরু করলাম। তারপরে একটু তেল দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিলাম। তারপরে যা যা লাগে মশলা, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এদিকে আমি রান্না করছি, পাশ থেকে খালি মা বলেই যাচ্ছে অত লঙ্কার গুঁড়ো দিস না, ঝালে খেতে পারবি না। কিন্তু মা তো আর জানে না যে মাংস যত ঝাল হবে আমার তত ভালো লাগে। মা জানে ঠিকই, কিন্তু মা আমাকে ঝালটা এই কারণে খেতে দেয় না, কারণ বেশি ঝাল খেলে আমার পেট বুক জ্বালা করে, তাই জন্য মা একটু ঝালটা খেতে কম করে বলে। তো তারপরে আলু দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে জলটা গরম করে একটু জল দিয়ে দিলাম। তারপর গামলা দিয়ে ওটাকে ঢেকে দিলাম। তারপরে গামলাটা নামিয়ে দেখলাম যে ভালো করে সেদ্ধ হয়েছে কি না। তারপরে একটু হাতে করে টেস্ট করে নিয়ে দেখলাম বাহ, দারুণ হয়েছে। তারপরে ওটা টেস্ট করার পরে ভালো করে গরম মশলা দিয়ে সেটাকে নামিয়ে নিলাম। তারপরে কালারটা দেখো গাইস কেমন এসেছে। তারপর আর কি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যার জন্য ফটাফট করে আমি খেতে দিয়ে নিজের পাতে আগে বেশি করে নিয়ে নিলাম, তারপরে খাওয়া শুরু করে দিলাম। তো জানিও আজকে আমার মাটন রান্নার রেসিপিটা কেমন লাগলো, তোমরা এভাবে ট্রাই করতে পারো।